একটা বিষয় হচ্ছে এই যে জ্যাকসন গেট, স্যার ফ্রান্সিস স্ট্যানলে জ্যাকসন তখন 1927 এখানে এই যে জ্যাকসন গেট ওনার নামে বানানো হয়েছিল এবং উনি ছিলেন তৎকালীন সময়ে বেঙ্গল যে প্রভিন্স তার গভর্নর। এবং 1927 এটা শ্রীনিবাস সাহা নামে এক কন্ট্রাক্টর উনি বানিয়েছিলেন এবং হায়দ্রাবাদের যে চারমিনার গেট আছে সেটাকে সামনে রেখে উনি বানিয়েছেন। তো এটা মেইন উদ্দেশ্য ছিল মহারাজা, তৎকালীন লাস্ট মহারাজা আমাদের ত্রিপুরা, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, তো ওনার যে রাজ্যাভিষেক এবং 1927 রাজ্যাভিষেক হয়েছেন এবং ওনার যে রাজদরবার 1929 হয়। তো এই যে জ্যাকসন সাহেব এই আখাউড়া খালের উপরে এই জ্যাকসন গেটটা বানানো হয়েছিল ওনাকে ওয়েলকাম করার জন্য। আমি যে হিস্ট্রিটা দেখেছি, তো স্যার ফ্রান্সিস জ্যাকসন ওনাকে ওয়েলকাম করার জন্য এটা বানিয়েছিল। উনি এসে এত প্লিজড হয়েছে, এত সুন্দরভাবে কী করে বানালেন। এবং আমরা যখন আগে চিলড্রেন্স পার্কে খেলাধুলা করতাম, আমরা কিন্তু বৃষ্টি পড়লে এখানেই দাঁড়িয়ে থাকতাম ছোটোবেলায়। তো এখনও এখানকার যারা লোক এখনও সাইনবোর্ডে দেখবেন জ্যাকসন গেট, এখনও দেখুন লেখা আছে জ্যাকসন গেট, কিন্তু জ্যাকসন গেট কোথায়? তো 1981 তৎকালীন নৃপেনবাবুর সময় মানে লেফট ফ্রন্টের সময় এটাকে ভেঙে দেওয়া হয়, ওটাকে প্রপারলি মেরামতও করা হয়নি। তো খুব সম্ভব ওনারা বোধহয় যেহেতু আস্তে আস্তে করে বড় বড় গাড়ি আসা শুরু করলো, তো যেতে অসুবিধা হয়, তো এগুলো ভেঙে দেওয়া হয়েছে। এটাকে রাজাদের অনেক কাহিনী কিন্তু ওরা নষ্ট করেছেন, আর আমরা এসে এদেরকে মানে সম্মান দিচ্ছি এখানে। তো আমরা ডিসিশন নিলাম যে জ্যাকসন কে, লোকটাকে কী কারণে হয়েছিল, সেই ইতিহাস এবং যে রয়্যাল ফ্যামিলির যে পাস্ট হিস্ট্রি সেটাকে আবার আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। বাইরের থেকে যখন আসবে, আমরা তো যারা রয়্যাল ফ্যামিলি এত বছর ধরে ত্রিপুরাকে ওরা শাসন করেছে, ওদের অনেক কিছু দান কিন্তু এখানে আছে। যদিও ওনারা কিন্তু কালকে দেখলাম জনশিক্ষা সমিতির নাম দিয়ে বলছে মহারাজারা শিক্ষার নামে কিছুই করেনি। অদ্ভুত, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি ভাষণ শুনছিলাম এবং ওনারা যখন এই জনশিক্ষা সমিতি আন্দোলন শুরু করে তখন নাকি মহারাজা একটা প্যারালাল আরেকটা নাকি ধরনের সংগঠন করে যাতে এটাকে মানে দাবানো যায়। কিন্তু আমরা তো দেখেছি মহারাজাদের সময়ে অনেক কাজ ওনারা করেছেন এবং ওনাদেরকে একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যখন এসেছি, আমরা কিন্তু ওনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি। এবং শুধু সম্মান না, আগের যেসব জায়গাগুলো কোনোদিন ওনাদের সময়ও হয়নি, যেমন কামানচুমনির পাশে যে আইল্যান্ডটা, সেটাও আপনারা দেখেছেন মহারাজা বীর বিক্রমের নামে ওনার একটা মূর্তি সেখানে স্থাপন করেছে। এবার জ্যাকসন সাহেবকে তো নেক্সট জেনারেশন বা এখনের জেনারেশন জানে না, তো এই জ্যাকসন সাহেবের নামে আবার নতুনভাবে আমরা এই একটা সুন্দর গেটওয়ে টু দ্য উজ্জয়ন্ত প্যালেস, সেটাকে আমরা নতুনভাবে আরও সেট আপ করছি এবং একটু বড় সড়ো করে যাতে গাড়ি ঘোড়া যাতে অসুবিধা না হয় সেই কারণে আজকে এলাম। আর এখানে যেহেতু ড্রেনের উপরে আগে ছিল, ড্রেনের উপরে করা যাবে না, তো ড্রেন থেকে একটু পাশে সরিয়ে এটা করা হচ্ছে। এর জন্য এলাম দেখতে এখানে যে যাতে সেন্টারটা ঠিক থাকে ইত্যাদি, যতটুকু পারা যায় যাতে ইতিহাসটা ধরে রাখা যায়। কবে নাগাদ শুরু হবে, কত টাকা? না, এর মধ্যে আমাকে জিজ্ঞেস করছিল কবে নাগাদ করবো ওই যে ভূমি পূজন, তো বলছে রেডি। আমরা তো চাইছি যে তাড়াতাড়ি যেন হয়। বাজেট কত টাকা? বাজেট এখন ওরা তো বানাবে, ডিপিআর বানাবে, বাজেট কোনো সমস্যা নেই আমাদের। রাজবাড়ি থেকে একদম সেন্টার, একদম গুলবাজারের যে নেতাজি, এটা করি এটাই ছিল আগে, এগুলো ছিল আগে। এখানে যতগুলো বিল্ডিং পুরনো দেখুন, আবার পুরনো স্মৃতিগুলো যাতে অনেকে ভেঙে ফেলেছে, কিন্তু আমরা বলেছি অ্যাটলিস্ট ফ্রন্ট সাইডটা যেন আগের মতো থাকে। এর জন্য আরটি ডিপার্টমেন্ট থেকে অলরেডি চেষ্টা করছে ওটাকে। কত বছরের মধ্যে শেষ করার একটা লক্ষ্য? না, এটা তার হয়ে যাবে, সে সময় লাগবে বলে মনে হয়। कितना टाइम लग सकता है? गेट तो हम लोग 6 महीने में करेंगे, लेकिन जो पूरा फसाड है और 1-1.5 साल में हम पूरा फसाड करेंगे। আর আমি এখনও এটাও বললাম যে মানুষ যেন উপরে উঠতে পারে, একটা সিঁড়ি যদি করা যায়
State. তাহলে মানে এটা মানে ফটো অনেক সময় তো লাইক 4 মিনার 4 মিনিট এতটা তো টোকেন মানি একটা যাই হোক এটা তো পরের কথা, হ্যাঁ ওইটাও করার একটা